নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেডটক্সে। তো চলুন দেখে নিই এই সপ্তাহে আমরা কোন কোন স্টকগুলোকে সুইং ট্রেড করার জন্য চুজ করেছি। সাথে এটাও আমরা দেখব যে কোনো স্টককে যদি সুইং ট্রেডের জন্য চুজ করতে হয় কি কি দেখতে হয়, বা কিভাবে চার্টটাকে পড়তে হয়, প্রাইস অ্যাকশন কি বলে, ক্যান্ডেল প্যাটার্ন কোথায় কিভাবে তৈরি হলে আমরা এন্ট্রি নেবো, স্টপ লস কোথায় লাগাবো, টার্গেট কোথায় প্ল্যান করবো, সব কিছু একদম ডিটেলসে বোঝাবো। চলুন শুরু করা যাক। আর শুরুতে একটা কাজ করি, আমরা লাস্ট 2-3টে ভিডিওতে যে স্টকগুলোর কথা বলেছিলাম আমরা এখনও কিছু স্টকে কিন্তু আমরা টার্গেট পাইনি, মানে এখনও সেসব স্টকে আমাদের হোল্ডিং ইনট্যাক্ট রয়েছে। তো সেসব স্টকগুলো নিয়ে একটু আলোচনা করি, যদি কেউ নিয়ে থাকেন তো সেগুলো একটু মিলিয়ে নেবেন। তো প্রথম স্টকটার নাম কি? সিপলা। তো সিপলাতে আমরা এসব জায়গায় এন্ট্রি নিয়েছিলাম, নেওয়ার পর কী হয়েছে, আমরা কিন্তু আমাদের এসএলের কাছাকাছি মার্কেটকে যেতে দেখেছি, বাট এসএল কিন্তু একবারও ব্রেক করিনি। ঠিক সেরকমই মার্কেট আমাদের কিন্তু দেখুন রিসেন্টলি কিন্তু টার্গেটের কাছাকাছি 3-4 বার কিন্তু পৌঁছে গেছে, বাট এখনও পর্যন্ত টার্গেট টাচ করিনি। তো যদি কেউ এইসব লেভেলে প্রফিট বুক করে থাকেন ভালো কথা, বাট যদি আমার মতন কেউ এখনও এই স্টকটাকে হোল্ড করে বসে থাকেন, প্রসেসটাকে ফলো করার চেষ্টা করেন, মানে টার্গেটে আসলে একমাত্র প্রফিট বুক করব, না হলে আমরা ট্রেলিং এসে লাগাবো, যদি এই প্রসেসগুলো ফলো করেন তাহলে এখনও পর্যন্ত হোল্ড করে বসে আছি, আপনিও বসে থাকতে পারেন। তো দেখা যাক, এখানে 2-1 দিন যদি টাইম কাটিয়ে একটা ব্রেকআউট দেখাই তো ইজিলি আমরা আমাদের টার্গেট পেয়ে যাব। ইভেন এটাও হতে পারে, যেহেতু 3-4 বার এই রেজিস্ট্যান্স তৈরি করেছে, যখন এটাকে ব্রেকআউট দেবে আর একটা ভালো মুভমেন্ট আসতে পারে, তখন আমরা এই স্টকটাতে পজিশানটাকে আরেকটু হোল্ড করতে পারি। ঠিক আছে, কী বলছি ভালো করে বুঝুন। দেখুন আমাদের টার্গেট তো এখানে, টার্গেট পেয়ে গেলে ভালো কথা, বাট তবুও এখানে যদি যখন আমরা টার্গেট পাবো তার সাথে কিন্তু ভালো একটা চার্ট প্যাটার্নও ব্রেকআউটও আমরা খুঁজে পাবো। সেটা কি, প্রাইস উপরে গেছে, এখানে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে, দেন ব্রেকআউট দিলে কিন্তু আর একটা বড় মুভমেন্ট আসতে পারে, তো সেটাও কিন্তু ক্যাচ করার চেষ্টা করব। বুঝতে পেরেছেন? তো এই স্টকটাকে আমরা হোল্ড করে এখনও বসে আছি, যেহেতু আমাদের এসএল দিইনি, যেহেতু আমাদের টার্গেটও দিইনি। লেটস সি কী হয়। তারপর ছিল নেসলে ইন্ডিয়া। তো নেসলে তো অলমোস্ট আমরা আমাদের টার্গেটের এলাকায় পৌঁছে গেছি, বাট সেখান থেকেই এই যে মার্কেটে 2 দিন ধরে একটা সেলিং প্রেশার দেখছি ওভারঅল মার্কেটে, তো সেই কারণে নেসলে তো একটা সেলিং দেখাচ্ছে। তো তাতেও আমাদের কিচ্ছু করার নেই, আমরা যতক্ষণ না আমাদের এসএল পাচ্ছি বা যতক্ষণ না আমরা আমাদের টার্গেট পাচ্ছি ততক্ষণ আমি এক্সিট করতে পারছি না। এটা আমি প্রসেসটাকে ফলো করি। তাছাড়া আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু আমরা টার্গেটের কাছাকাছি এসে ঘুরে যাচ্ছি, তাহলে আমরা এই স্টকে যদি নিচের দিকে ফল করতে থাকে, স্টপ লস আমরা দেবো না। মানে স্টপ লস বলতে কি, আমরা পকেট থেকে কিন্তু পয়সা কোনো লস করতে যাব না। সেটা কীভাবে পসিবল, এই যে নিচের দিকে ট্রেন লাইন আছে এটাকে একটু বাড়িয়ে দিন। তো প্রাইস যদি এখানে 2-1 দিন টাইম কাটাতে কাটাতে আরও ফল করে, অলমোস্ট আমরা আমাদের এন্ট্রি পয়েন্টের কাছাকাছি পেয়ে যাব, তো সেখানেও কিন্তু আপনি এক্সিট করতে পারেন। মানে মোদ্দা কথা, নেসলে ইন্ডিয়া থেকে আমাদের লসও হবে না, হয়তো লাভও পাবো না, কিন্তু এখান থেকে যদি মার্কেট আবার ঘুরতে শুরু করে তো আমরা টার্গেট নিয়ে বেরোতে পারি। তো যারা যারা নেসলে ইন্ডিয়াতে এখনও হোল্ড করে আছেন পজিশন, তো সিম্পল, আমরা যখনই দেখব আমাদের এন্ট্রি প্রাইসের কাছাকাছি প্রাইস এসে গেছে, তো সেখানে ভালো করে বুঝে এক্সিট করতে পারি। এটা হচ্ছে ট্রেলিং এসএল। তারপর হচ্ছে ফাইন অর্গানিক। তো এখানেও তাই, আমাদের এন্ট্রি নেওয়ার পর অলমোস্ট টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছিলো, বাট সেখান থেকে একটা সেলিং দেখানোর পর এখানে অনেক দিন ধরে কিন্তু কন্ট্রাকশন ফেজে আটকে আছে। আমরা স্টপ লস কোথায় লাগিয়েছি খেয়াল করে দেখুন, এখান থেকে যে একটা বড় রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেখিয়েছিল, তো এই রেজিস্ট্যান্সের নিচে কিন্তু আমরা স্টপ লস লাগিয়েছি 4690 কাছাকাছি। তো প্রাইস এখন আমাদের স্টপ লসের কাছাকাছি হোল্ড করুক, যতক্ষণ না এসএল যাচ্ছে ততক্ষণ আমরা বেরোচ্ছি না আগের থেকে। আর এটা কিন্তু ভালো একটা সাপোর্ট এলাকাও হতে পারে, যদি সাপোর্ট নেয় এখানে, যদি একটা ভালো প্রাইস অ্যাকশন তৈরি করে আবার ব্রেকআউট করে, স্পেশালি যদি এই ট্রেন লাইনকে ব্রেকআউট করে, একটা ভালো মুভমেন্ট এরকম টাইপের আশা করতে পারি। তো লেটস সি কী হয়, কিন্তু আমরা এখন এক্সিট নিচ্ছি না, যতক্ষণ না এসএল নিচ্ছে ততক্ষণ আমি বেরোচ্ছি না। ওকে, তারপর হচ্ছে SW সোলার ছিল। তো এই স্টকে আমাদের এন্ট্রি নেওয়ার পর কিছুটা প্রফিট দেখানোর পর মার্কেট কিন্তু ফল করেছে সেলিং মার্কেটের জন্য, তো এখানে কিন্তু আমাদের এসএল আউট হয়ে গেছে, তো এখান থেকে আমরা এক্সিট নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে স্বামী হোটেল। তো এখানেও তাই, প্রাইস একটা ট্রেন লাইনকে ব্রেকআউট করেছে, ব্রেকআউট দেখে আমরা এন্ট্রি নিয়েছি, নেওয়ার পর কিছুটা আমাদের ফেভারে মুভমেন্ট করেছে, 1:1 টার্গেটও পেয়ে গেছিলাম। দেন এখান থেকে কিন্তু একটা লোয়ার হাই লোয়ার লো ফরম্যাট দেখিয়ে মার্কেট ফল করছে। এখন মার্কেট আমাদের যে এখানে এন্ট্রি হয়েছিল এই স্টকে, সেই এন্ট্রির কাছাকাছি এসে হোল্ড করছে। লেটস সি কী হয়, যদি ভালো কোনো প্রাইস অ্যাকশন তৈরি করে আমি অবশ্যই আমাদের গ্রুপে আপডেট করে দেবো। আর এই যে স্টকগুলোর কথা বলছি, এইসব স্টকে যখন আমি নিজে এন্ট্রি নিয়েছি, সাথে সাথে গ্রুপেও কিন্তু মেনশন করে দিয়েছি কোন লেভেলে এন্ট্রি নিয়েছি, কোথায় এসএল লাগাচ্ছি, টার্গেট একের এগেনস্টে কিন্তু দ্বিগুণ। মানে ধরুন আপনি এই যে স্টকটাকে বাই করেছেন, যদি এসএল হিট হয় তাহলে ধরুন আমি 1000 টাকার লস নিচ্ছি, ভালো করে বুঝুন, কিন্তু যদি আমাদের টার্গেট দেয় তাহলে সেখানে আমরা 2000 টাকার টার্গেট প্ল্যান করে চলছি।
ওকে, তো দুখানা স্টকে যদি আমাদের এসএল হিট হয়, একটা স্টকে যদি টার্গেট পেয়ে যায় সেটা কিন্তু রিকভার হয়ে যায়। এইভাবেই কিন্তু আমরা প্রপার রিস্ক ম্যানেজমেন্ট আর পজিশন সাইজিং ফলো করে কাজ করছি। তা হচ্ছে বিবিটিসি। তো বিবিটিসিতেও এন্ট্রি নেওয়ার পর থেকেই দেখছি সুন্দরভাবে বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করতে করতে আমাদের এন্ট্রির মানে টার্গেটের কাছাকাছি পৌঁছাচ্ছে। ইভেন এখানেও কিন্তু টার্গেটের কাছাকাছি পৌঁছে যাওয়ার পরেই একটা সেলিং দেখিয়েছে, নো ইস্যু। আমরা এখানে কি করতে পারি, আপাতত আমরা এই যে রেড লাইনটা টেনে রেখে দিয়েছি না এন্ট্রি প্রাইসের কাছাকাছি, এখানে তো আমরা এন্ট্রি নিয়েছি, তো এই জায়গায় কিন্তু এসএল লাগাতে পারি। যদি মার্কেট এখান থেকে ফল করে যায়, মানে যারা এইসব জায়গায় ফেসে গেছে তাদের এগেনস্টে যদি মার্কেট মুভ করতে শুরু করে, আমরা কিন্তু আর লস নেবো না, কারণ এই স্টকটা আমাদের টার্গেটের কাছাকাছি এসে ঘুরে যাচ্ছে। তো এত বড় টার্গেট দেখার পরও আমি যখন এক্সিট নিইনি, তো আমি মার্কেটকে লসও দেবো না। যখনই আমাদের কস্ট টু কস্ট বা এই যে রেড লাইনটা আছে, মানে এই সুইং লাগিয়ে যে উপরে গেছে, এই লেভেলটাকে ব্রেকডাউন করার চেষ্টা করবে, আমি এক্সিট নিয়ে বেরিয়ে আসবো। তাহলে এই স্টকের মধ্যে কোনো লাভও হবে না, লসও হবে না। কিন্তু এখান থেকে যদি ভাগতে শুরু করে, দেন টার্গেট দিয়ে দেয়, তাহলে একটা ভালো টার্গেট নিয়ে বেরিয়ে আসবো। তারপর ডিএলএফ। তো ডিএলএফেও এন্ট্রি নেওয়ার পর কিছুটা মার্কেট নিচে এসেছিলো, তারপর সাডেনলি একটা বড় মুভমেন্ট করে 1:1 টার্গেট দিয়ে দিয়েছিল, মানে যেটুকুনি আমরা লস প্ল্যান করেছি তার এগেনস্টে তার টার্গেটও আমাদের দিয়ে দিয়েছিল। দেন ওখান থেকেই কিন্তু আবার ফল করছে, ফল করার পর এখন এখানে ট্রেড করছে। লেটস সি, এখনও আমি এক্সিট নিচ্ছি না আগের থেকে। এখানে যদি ভালো একটা প্রাইস অ্যাকশন তৈরি করে আবারও যেতে শুরু করে, আমরা স্টপ লসটাকে ট্রেল করতে পারি, কিন্তু মিডিলে আমি এক্সিট নেব না। তারপর হচ্ছে আইটিসি। তো আইটিসি তো তাই, এন্ট্রি নেওয়ার পর একটা ভালো মুভমেন্ট করেছিল আস্তে আস্তে উপরের দিকে, ইভেন 1:1 টার্গেটও আমরা এখানে পেয়ে গেছি। তারপর সাডেনলি কিন্তু এখানেও একটা সেলিং প্রেশার দেখাচ্ছে। হয়তো মেবি আইটিসিতে একটা আমাদের এসএল হিট হতে পারে, কারণ যেইভাবে ক্যান্ডেলের মুভমেন্ট হচ্ছে বা এই ট্রেন লাইনটাকে যেভাবে ব্রেকডাউন করে দিয়েছে, মোস্ট প্রবাবলি একটা টার্গেট আমাদের কিন্তু আসতে পারে, মানে এসএল আমাদের আসতে পারে। তো এসএল যদি আসে, সেটাকে আমরা সিম্পলি অ্যাকসেপ্ট করে বেরিয়ে আসবো। আমরা কিন্তু কখনোই হোপ করে বা মনে মনে এসএল লাগিয়ে বসে থাকবো না। এসএল একটা প্রপার প্ল্যান বা লেভেল অনুযায়ী গ্রুপে আপডেট করে দিয়েছি, ইভেন চার্টেও লেখা আছে যে কোথায় আমি এসএল নিচ্ছি, যদি এসএল টাচ হয় বেরিয়ে আসবো। একদম সিস্টেমেটিক ওয়েতে আমরা কাজ করব, ঠিক আছে, ফাইন। তারপর কি আছে, শ্যালেট। তো এখানেও তাই, প্রাইস কি হয়েছে, একটা ভালো ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট দেখে আমরা এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নেওয়ার পর একদম এন্ট্রি প্রায় মানে ভালো একটা টার্গেটও আমরা পেয়ে গেছিলাম। এখানেও তাই 1:1 কিন্তু টার্গেট ইজিলি আমরা পেয়ে গেছিলাম। তারপর এখানে হোল্ড করতে করতে এখন প্রাইস আমার কস্ট টু কস্ট এলাকায় এসে গেছে। আশা করছি এখানেও কিছুদিন হোল্ড করে হয়তো একটা ব্রেকআউট দেখাতে পারে, সময় নিতে পারে, বাট সময় দেবো আমরা, যতক্ষণ না এসএল যাচ্ছে যতক্ষণ না টার্গেট পাচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে শাইন্ট। তো এই স্টকে আমাদের অলরেডি এসএল হিট হয়ে গেছে। তো এখানে একটা ভালো ব্রেকআউট দেখে কিছুক্ষণ হোল্ড করার পর বাইং করেছি। বাইং করার পর আমাদের ফেভারে কিছুটা মুভমেন্ট দেখিয়েছে, দেন এখান থেকে ব্যাক টু ব্যাক ননস্টপ ফল করতে শুরু করেছে। আর ফল করতে করতে আমাদের এসএল ট্রিগার হয়ে গেছে। তো এসএল ট্রিগার হওয়া মাত্র আমি এক্সিট নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে রত্নমণি। তো এই স্টকে আমরা প্ল্যান শেয়ার করেছিলাম লাস্ট ভিডিওতে যত সম্ভব, যে কীভাবে কোথায় আমরা এন্ট্রি নেব, বাট এখনও সেই পরিমাণে প্রাইস অ্যাকশন খুঁজে পাচ্ছি না। খেয়াল করে দেখুন, এই যে লেভেলটাকে ব্রেকআউট করেছিল, করার পর কিন্তু এখানে হোল্ড করছে, করতে করতে উপরের দিকে ট্রেন লাইন তৈরি করছে। তো এই ট্রেন লাইনটাকে ভালো একটা বুলিশ ক্যান্ডেলে যদি ব্রেকআউট দেয়, দেন বুঝে শুনে একটা ছোট্ট এসএল লাগিয়ে এগেন আমরা এখানে 1:2 টার্গেট প্ল্যান করতে পারি। তো স্টিল এই স্টকটাকে আমরা হোল্ড করে বসে আছি, লেটস সি কী হয় আগামী সময়। আর এখানে এমন কিছু স্টক আছে যেগুলো অলরেডি কিন্তু আমরা আমাদের টার্গেট পেয়ে গেছি, সেখান থেকে এক্সিটও নিয়ে নিয়েছি, তো সেগুলো ডিসকাস করছি না। তো এরপর ফাইনালি দেখে নিই এই সপ্তাহে আমরা কোন কোন স্টকগুলোকে চুজ করেছি। তো ফার্স্ট যে স্টক থাকবে তার নাম হচ্ছে জেকে সিমেন্ট। তো এই স্টকটাকে চুজ করার পেছনে কারণ কি, কারণ ভেরি সিম্পল, প্রাইস কী করেছে আগে কন্টিনিউ কিন্তু এই রেজিস্ট্যান্সকে প্রাইস বারবার টেস্ট করে গেছে, কিন্তু ব্রেকআউট করতে পারেনি। ফাইনালি অবশেষে একটা ব্রেকআউট দেখিয়েছে। ব্রেকআউট দেখানোর পর কী করলো, প্রাইস কিন্তু এখানেই সুইং লাগিয়ে লাগিয়ে কন্ট্রাকশন ফেজে আটকে আছে। তো যদি এখান থেকে ভাগতে শুরু করে, এগেন একটা ভালো দুর্দান্ত মুভ কিন্তু আমরা ক্যাচ করতে পারি। আর যেহেতু এটা রেজিস্ট্যান্স ছিল, তো প্রাইস যেহেতু ব্রেকআউট করে দিয়েছে, তো এখানে এবার সাপোর্ট পেতে পারে। তো এখন আমাদের চোখ কান খুলে একটু ছোটো টাইম ফ্রেমে চেক করে দেখতে হবে যে এখানে প্রাইস যদি ভালো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন বা প্রাইস অ্যাকশন দেখায় বুলিশের সাইডে, তো আমি এখানে ট্রেড নেওয়ার জন্য প্ল্যান করতে পারি। আর ট্রেড নিলে আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপডেট করে দেবো যে কোথায় ট্রেড নিচ্ছি, কোথায় এসএল লাগাচ্ছি, টার্গেট কী হবে, দেন এই লেভেলটাকে ব্রেকআউট করলে আমরা 5,000-এর কাছাকাছি ম্যাক্সিমাম টার্গেট বুক করতে পারি, সব কিছু আপডেট করে দেবো। তারপর হচ্ছে টাটা পাওয়ার। তো টাটা পাওয়ারকে কেন আমরা সিলেক্ট করছি, কারণ প্রাইস উপরে গেছে, যার পর কিন্তু এখানে অনেক দিন ধরে মার্কেট একটা ছোট্ট রেঞ্জের মধ্যে আটকে ছিল, অনেক দিন ধরে প্রাইস কিন্তু কন্ট্রাকশন ফেজে আটকে ছিল। তারপর কি হলো, সাডেনলি তার যে রেজিস্ট্যান্স লেভেল আছে, এই মানে এই লেভেলটা,
এই লেভেলটাকে কিন্তু প্রাইস ব্রেকআউট করে দিয়েছে। তো ব্রেকআউট দেখার পর আমরা এখানে এন্ট্রি নিয়েছি, স্টপ লস লাগিয়েছি 444-এর কাছাকাছি, অ্যান্ড টার্গেট প্ল্যান করছি দ্বিগুণের কাছাকাছি। তো অলরেডি আমি এই স্টকটাকে আমাদের গ্রুপে আপডেট করে দিয়েছি যখন এন্ট্রি নিয়েছি। তো আপনারাও ভালোভাবে বুঝে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে প্ল্যান করতে পারেন। কিন্তু ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমার কথা শুনে যদি কেউ কোনো স্টকে বাই বা সেল করতে যান, সেখানে যদি লাভ বা লস হয় সেটা টোটালি আপনার দায়িত্বে, ওখানে আমার কিন্তু কোনো অংশ নেই। তো যা কিছু করবেন প্রপার আগে বুঝে শুনে প্রপার আপনার ব্যালেন্স দেখে কাজকর্ম করবেন, একদম স্ট্রং ডিসক্লেমার। কারণ আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট না। আমি এই যে ভিডিওগুলো করছি মেনলি আপনাদেরকে শেখানোর জন্য যে কীভাবে সুইং ট্রেড করতে হয় বা কীভাবে চার্টগুলোকে পড়তে হয়, দেন কোথায় এন্ট্রি নিতে হয়, প্রপার লোকেশন কী বলছে, এগুলো যাতে শিখে আপনি নিজের জন্য ভালোভাবে স্টকগুলোকে বেছে নিতে পারেন, সেটাই চেষ্টা করছি। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে HCG। তো এই স্টকও আমি এন্ট্রি নিয়েছি। তো এখানে দেখেছি সিম্পল প্রাইস রেজিস্ট্যান্স তৈরি করেছিল আর নিজে কিন্তু প্রাইস কন্টিনিউ সাপোর্ট নিচ্ছিল, ভালো কথা। দেন দেখুন এখানে কন্টিনিউ কিন্তু প্রাইস অলমোস্ট 1 বছরের ওভার এখানে মার্কেট টাইম কাটিয়েই যাচ্ছিল, কোনো দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন করতে পারছে না। তারপর ফাইনালি দেখলাম এর যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেই লেভেলকে কিন্তু প্রাইস ব্রেকআউট করে দিয়েছে। তো ব্রেকআউট দেখে আমরা এইসব জায়গায় বাইং করেছি, করার পর এই যে সুইং লাগিয়ে মার্কেট উপরে গেছে, সুইংয়ের নিচে আমি এসএল লাগিয়ে দিয়েছি, মানে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল তার নিচে আমি এসএল লাগিয়ে দিয়েছি। তো প্রাইস আমাদের ফেভারে দেখুন সুন্দরভাবে প্রাইস অ্যাকশন দেখাতে ভলিউমের সাথে কিন্তু মুভমেন্ট করছে। লেটস সি কী হয়, আশা করছি হয়তো 2-1 দিনের মধ্যেই এখানে আমরা 1:2 এর টার্গেট পেয়ে যাব। অলরেডি মোর দ্যান 1:1 এর টার্গেট পেয়ে বসে আছি। ওকে, তারপর হচ্ছে অ্যালকাইল অ্যামিনিস। তো এখানে কেন আমরা বেছে নিয়েছি এই স্টকটাকে আর কি, ফার্স্ট অফ অল কী দেখেছি আমরা, এটা ছিল একটা সাপোর্ট এলাকা, প্রাইস 2-3 বার সাপোর্ট নিয়েছে, দেন সাপোর্টটাকে যখনই ভেঙেছে সেম জায়গা কিন্তু প্রাইসকে বারবার রেজিস্ট্যান্স দিয়েছে, বারবার। তো যখনই এই ইম্পর্ট্যান্ট লেভেলটাকে প্রাইস আবার ব্রেকআউট করে দিয়েছে, ব্রেকআউট দেখা মাত্রই আমি এখানে এন্ট্রি নিয়েছি। নেওয়ার পর কী করলো, প্রাইস কিছুটা মুভমেন্ট করলো, দেন সেম জায়গায় এসে প্রাইস আবারও সাপোর্ট নিল ব্রেকআউট করার পর। তারপর মার্কেট আবার মুভমেন্ট করলো, ইভেন টার্গেটের কাছাকাছিও পৌঁছে গেছিলাম, বাট টার্গেট পাইনি বলে আমি এক্সিট নিইনি। তারপর এখানে প্রাইস কিন্তু কন্ট্রাকশন ফেজে আটকে আছে। লেটস সি কী হয় আগামী সময়ে, যতক্ষণ না আমরা আমাদের টার্গেট পাচ্ছি ততক্ষণ আমি কিন্তু এই স্টক থেকে এক্সিট নিচ্ছি না, বোঝাতে পারছি? তো এখানে যদি একটু সময় নিয়ে একটা ভালো চার্ট প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট দেখাই, আশা করছি ইজিলি আমরা আমাদের টার্গেট কিন্তু পেয়ে যাব। ওকে, আর স্টপ লসও আমরা 2058 লেভেলে মেনটেন করে চলছি। যদি ভালো প্রাইস অ্যাকশন দেখে উপরে যায়, দেন স্টপ লসটাকে আমরা ট্রেল করে একটা কস্ট টু কস্ট লাগানোর চেষ্টা করব, যাতে এই স্টকে যদি আগামী সময় একটা ভালো ব্রেকআউট দেখেও ফেল হয়ে যায়, আমরা আমাদের এসএল যেন দেবো না, মানে স্টপ লস যেন পকেট থেকে না যায়। তো এরপর আছে এই স্টকটার নাম হচ্ছে সোলার অ্যাক্ট রিস 3.50 PPD ইউপি, কারণ পিওর একটা নাম। যাই হোক, তো এই স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি, সিম্পল, এখানে প্রাইস অ্যাকশন আমরা ফলো করতে পারছি। এই স্টকের আইপিও লঞ্চ হওয়ার পর থেকে মার্কেট উপরে গেছে, পুল ব্যাক নিয়েছে, সাপোর্ট নিয়েছে, আবার উপরে গেছে, পুল ব্যাক নিয়েছে, সাপোর্ট নিয়েছে, আবার উপরে গেছে, পুল ব্যাক নিয়েছে, সাপোর্ট নিয়েছে, উপরে গেছে, পুল ব্যাক নিয়েছে, সাপোর্ট নিয়েছে। খেয়াল করে দেখুন এই যে সাপোর্টগুলো আছে সেগুলো আস্তে আস্তে কিন্তু উপরের দিকে শিফট করছে, মানে বায়াররা এই স্টকের মধ্যে কিন্তু ডমিনেট করে মার্কেটকে উপরের দিকে র্যালি করানোর চেষ্টা করছে, ইভেন র্যালিও করছে। তো যখনই দেখলাম প্রাইস এখানে সাপোর্ট নিয়ে একটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করেছে, এখানে আমি এন্ট্রি নিয়েছি। এই যে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, এর নিচে আমি এসএল লাগিয়ে দিয়েছি। যদি সাপোর্টটা একবার ভেঙে দেয়, তাহলে এতক্ষণ ধরে যে ফরম্যাটে মার্কেট উপরে যাচ্ছিলো সেটা কোথাও না কোথাও চেঞ্জ হচ্ছে, তখন আমরা এক্সিট নিয়ে বেরিয়ে আসবো। কিন্তু যতক্ষণ না সাপোর্টকে ভাঙছে ততক্ষণ আমরা হোল্ড করে বসে থাকবো একটা বড় টার্গেট নেওয়ার জন্য। এখানেও আমরা 1:2 এর কিন্তু টার্গেট প্ল্যান করছি। তো আপাতত এই রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই লেভেলটা, মানে 480-র কাছাকাছি মেনে চলুন। তো যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে ভালো একটা এরকম টাইপের বুলিশ ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে একটা ভালো মুভমেন্ট আগামী সময় আসতে পারে। তাহলে তখন আমরা এত বড় এসএল না নিয়ে সেটাকে ট্রেল করে করে যতটা পারবো প্রফিটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়। আশা করি এই স্টকের লজিক বুঝতে পেরেছেন। এই স্টকেও তাই, যখন আমি নিজে এন্ট্রি নিয়েছি গ্রুপে কিন্তু আমি আপডেট করে দিয়েছি, 4-5 দিন আগে আমি এন্ট্রি নিয়েছি। এরপর হচ্ছে হিন্ডালকো। তো এই স্টকে আমরা এখনও পর্যন্ত এন্ট্রি নিইনি। প্ল্যান আছে কি, প্ল্যান হচ্ছে প্রাইস উপরে গেছে, এটা রেজিস্ট্যান্স তৈরি করেছে কন্টিনিউ, আর এখানে কিন্তু প্রাইস বারবার সাপোর্ট নিয়ে গেছে, মানে একটা বক্সের মধ্যে কিন্তু অনেক দিন ধরে ট্রেড করে যাচ্ছিল। তো ফাইনালি বড় একটা প্রপার বুলিশ ক্যান্ডেল দিয়ে কিন্তু এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে দিয়েছে। তো যখন ব্রেকআউট হয়ে গেছিলো তখনই আমাদের এন্ট্রি নেওয়া উচিত ছিল, বাট সেই সময় মিস করে গেছি কোনো কারণবশত।
তারপর কি দেখছি, ব্রেকআউট হওয়ার পর কিন্তু কন্টিনিউ মার্কেট উপরে গেছে। ওকে, উপর থেকে আবার একটা পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে। তো ট্রেড কখন নেবো? ট্রেড নেবো ঠিক তখনই যখন দেখবো এই যে লাইনটা আছে, এই লাইনের কাছাকাছি এসে প্রাইস সাপোর্ট নেবে। যদি না নেয় তাহলে বাদ দিয়ে দেবো, এই স্টকে আর দেখবো না। কিন্তু তখনই আমরা এন্ট্রি নেবো যখন প্রাইস ব্রেকআউট দেখিয়ে দিয়েছে, রেজিস্ট্যান্স যখন সাপোর্ট হয়ে দাঁড়াবে, এর কাছাকাছি আসবে। আসলেই হবে না, আসার পর যদি ভালো রকমের সাপোর্ট নেই, দেন ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা বাই করতে পারি। আর বাই করলে এগেন কিন্তু এই হাইয়ের কাছাকাছি মিনিমাম আমরা টার্গেট রাখতে পারি। তারপর যদি এর মধ্যে প্রাইস অ্যাকশন বুলিশ থাকে, তো এগেন বড় টার্গেটের জন্য প্ল্যান করতে পারি। তো খেয়াল করে দেখুন, এখান থেকে কিন্তু এই বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করা শুরু করে দিয়েছে। শুধু এবার একটা পুল ব্যাক দেওয়া দরকার, ইম্পর্টেন্ট লেভেলে আসার দরকার, এখানে ভালো ক্যান্ডেল কনফার্মেশন দেওয়া দরকার, এন্ট্রি নেবো, টার্গেট বড় প্ল্যান করব। তো এই স্টকটাকে অবশ্যই ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। যখন যা যা প্ল্যান করছি সেইভাবে কাজ করবে, তখন প্ল্যান করা যেতে পারে। তাছাড়া ডালমিয়া ভারত, তো এই স্টকে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো এন্ট্রি নেব, এখনও এন্ট্রি নিইনি। কেননা দেখুন, প্রাইস এখানে কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে বসেছিল। প্রাইস বারবার চেষ্টা করছিল ব্রেকআউট করার, ব্রেকআউট কিন্তু করতে পারছিল না। অবশেষে প্রাইস ব্রেকআউট করার পর কিন্তু এখানেই হোল্ড করে বসে আছে। তো একটু ভালোভাবে মন দিয়ে দেখবেন, যদি এখানে বাইং করার কোনো সিগন্যাল পাওয়া যায় ছোটোখাটো এসএল লাগিয়ে, তো অবশ্যই বাই করতে পারি। টার্গেট ইজিলি মিনিমাম দ্বিগুণের কাছাকাছি প্ল্যান করব, মানে যেটুকুনি আমরা এসএল পয়েন্ট প্ল্যান করে চলবো তার দ্বিগুণের কাছাকাছি টার্গেট নেব। বোঝাতে পারছি? তো এই স্টকটাকেও আপনি আপনাদের ওয়াচ লিস্টে সেভ করে রাখুন। যদি ভালো মোমেন্টাম আসে, ভালো কিছু গ্রোথ এই স্টকের মধ্যে দেখায়, আমি অবশ্যই ট্রেড নেওয়ার সাথে সাথে আমাদের গ্রুপেও কিন্তু আপডেট করে দেবো। বোঝাতে পারছি? তো হচ্ছে ওয়্যার টেক ফাইবার্স। তো এই স্টকটা হয়তো 2-1 দিন সময় লাগবে ট্রেড নেওয়ার জন্য। তো কেন বেছে নিয়েছি? ফার্স্ট অফ অল, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল খুঁজে পাচ্ছি, যেখানে প্রাইস একটা বড় মুভমেন্ট করে রেজিস্ট্যান্স পেয়েছিল, দেন মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স পাওয়ার পর কিন্তু এর কাছাকাছি হোল্ড করছে। তো যদি আগামী 2-1 দিন কিছুক্ষণ হোল্ড করে একটা ভালো ব্রেকআউট দেখাই, মেবি এখানে হয়তো 2-3 সপ্তাহও লেগে যেতে পারে। তার আগের থেকে আমি এই স্টকটাকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। যদি এখানে কিছুদিন হোল্ড করার পর একটা ভালো ব্রেকআউট দেখায়, রেজিস্ট্যান্সকে ক্লিয়ার কাট ব্রেকআউট করে দেয় ভলিউমের সাথে, তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমি বাই করব অ্যান্ড টার্গেট মিনিমাম দ্বিগুণের কাছাকাছি আশা করব। ইভেন এটাও আমরা প্ল্যান করতে পারি, এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে, এখান থেকে যে সাপোর্ট, মানে এই যে মার্কেট ফল করে উপরে গেছে ইউ প্যাটার্ন তৈরি করে, এই রেজিস্ট্যান্স থেকে এই ইউ প্যাটার্নের নিচ পর্যন্ত মেপে দেখবেন কত পয়েন্ট আছে। ব্রেকআউট হওয়ার পর যখন আমরা এন্ট্রি নেব, তত পয়েন্টেরই কিন্তু টার্গেট আমরা প্ল্যান করে চলতে পারি। বোঝাতে পারছি? খুব সিম্পল রয়েছে, সময় দিয়ে ওয়াচ করে দেখুন। যদি ভালো কোনো সেট আপ তৈরি হয়, তখন গিয়ে কিন্তু প্ল্যান করা যেতে পারে। ভালো সেট আপ বলতে এই যে যদি এই রেজিস্ট্যান্স লাইনকে হোল্ড করে ব্রেকআউট করে, তাহলে ঠিক আছে। দেন হচ্ছে পিরামল ফার্মা। তো এই স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি? দেখুন, নিফটি 50 ব্যাঙ্ক নিফটি বা ওভারঅল মার্কেটে দেখতে পাচ্ছি একটা সেলিং প্রেশার রয়েছে কন্টিনিউ। সেই জায়গায় দাঁড়িয়ে পিরামল ফার্মা কী করছে? তার আপার লেভেলে কিন্তু হোল্ড করে বসে আছে। সেটা কিন্তু একটা খুব ভালো সাইন, খুব ভালো কথা। তো ট্রেড নেবো কখন বা কীভাবে? তো যখন আমরা দেখব, আমি একদম এঁকে দেখিয়ে দিচ্ছি, যখন আমরা দেখব প্রাইস তার রেজিস্ট্যান্স লাইনকে ব্রেকআউট করে দিচ্ছে, তখন ছোট্ট একটা এসএল লাগিয়ে কিন্তু প্ল্যান করে চলতে পারি। তো খেয়াল করে দেখুন, এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন মতন তৈরি করেছে। যদি আগামীকাল বা আগামী 2-1 দিনের মধ্যে এখান থেকে ব্রেকডাউন করে বেরিয়ে আসে, তাহলে এই স্টকটাকে বাদ দিয়ে দিন। কখন ট্রেড নেবো? যখন দেখব ওপরের দিকে যে ট্রেন লাইনটা তৈরি করেছে, এই লাইনের উপরে প্রাইস ব্রেকআউট করতে শুরু করবে বা ব্রেকআউট করে দিয়েছে, তখন গিয়ে এন্ট্রি নেবো। এর নিচে আমরা এসএল লাগাবো, যেটুকুনি এসএল নেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো। যেখানে সমস্ত স্টক কিন্তু ফল করছে, ম্যাক্সিমাম স্টক, সেখানে কিন্তু এই স্টকের মধ্যে এখনও গ্রোথ দেখাচ্ছে, নিজেকে আপার লেভেলে হোল্ড করে রাখছে। নিফটি 50 ব্যাঙ্ক নিফটিতে দেখুন পরপর 2 দিন ধরে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করছে, সেখানে দেখুন এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, মানে কোথাও না কোথাও এর মধ্যে স্ট্রংনেস রয়েছে। তো সেটাকে কাজে লাগিয়ে ব্রেকআউট হওয়ার পর গিয়ে আমরা এন্ট্রি নেবো, আগের থেকে না। আর যদি এখান থেকেই ফল করে যায় কোনো কারণবশত, তাহলে বাদ দিয়ে দিন। আমরা যখন দেখবো আমাদের প্ল্যান অনুযায়ী মার্কেট কাজ করছে না বা পার্টিকুলার কোনো স্টক কাজ করছে না, সেই স্টকটাকে ওয়াচ লিস্ট থেকে আউট করে দিন। কারণ অনেকগুলো স্টক আছে, সবগুলো স্টকে যে আপনি এন্ট্রি পেয়ে যাবেন পারফেক্ট টাইমে, সেটা নাও হতে পারে, তাই না? তার জন্য এতগুলো স্টক আমি দিয়ে রাখলাম। লেটস সি কী হয়। যদি ভালো কোনো মোমেন্টাম আসে, গ্রুপে কানেক্টেড থাকবেন, আমি অবশ্যই বলে দেবো। যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন হননি, ভিডিও ডিসক্রিপশনে দেখুন লিঙ্ক দেওয়া আছে, বা বাংলায় দেখুন ডিটেলসে বলে দেওয়া আছে যে কীভাবে আপনি জয়েন হতে পারবেন। সে পদ্ধতি অ্যাপ্লাই করুন, করার পর জয়েন হয়ে যান। তো আজকের জন্য এটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে কালকে। গুড বাই।